একটা গজল ভুলে গেছেন, বলুন না। এইখানে একজন, এইখানে এই আপনাদের প্যান্ডেলের মধ্যে একজন বসে আছে এমন, যিনি এই গজলটা লিখে দিয়েছেন আপনাদের এইখানে। তো তানার গজলটা আমি একটা ছোট করে বলি, তারপরে আমরা ডুয়েট আব্বা মার ঝগড়া যেটা বলেছে সেটা শোনাবো এরপরে ইনশাল্লাহ। লিখছে দেখুন। দরুদ পড়ে মধুর সুরে তোমার নামে স্বয়ং আল্লাহ, দরুদ পড়ে মধুর সুরে তোমার নামে স্বয়ং আল্লাহ, তোমার ওসিলাতে গড়া এ জাহান ইয়া রাসূলুল্লাহ। দরুদ পড়ে মধুর সুরে, দরুদ পড়ে মধুর সুরে তোমার নামে স্বয়ং আল্লাহ, তোমার ওসিলাতে গড়া এ জাহান ইয়া রাসূলুল্লাহ, তোমার ওসিলাতে গড়া এ জাহান ইয়া রাসূলুল্লাহ। 12ই রবিউল আউয়ালে মা আমিনার কোড়ে ঘরে, 12ই রবিউল আউয়ালে মা আমিনার কোড়ে ঘরে, পেয়ে তোমার নূরের দিদার ফেরেশতারা সবাই বলে, কেমন করে ভরাই এ মন, কেমন করে ভরাই এ মন, বলো না ওগো আমার আল্লাহ, কেমন করে ভরাই এ মন, বলো ওগো আমার আল্লাহ। তোমার ওসিলাতে গড়া এ জাহান ইয়া রাসূলুল্লাহ, তোমার ওসিলাতে গড়া এ জাহান ইয়া রাসূলুল্লাহ। শেষ কথা, কবি যিনি লিখেছেন তার নাম লিখছে দেখুন। তুমি মোদের জানের প্যারা, তুমি মোদের জানের প্যারা, চাই না কিছু তুমি ছাড়া, তুমি মোদের জানের প্যারা, চাই না কিছু তুমি ছাড়া, তোমার তরে পেয়েছি মোরা, তোমার তরে পেয়েছি মোরা আল কোরআন 30 পারা, তোমার তরে পেয়েছি মোরা আল কোরআন 30 পারা। অধম ইউনুস পাবে জান্নাত, অধম ইউনুস পাবে জান্নাত, অধম ইউনুস পাবে জান্নাত, তোমায় পেলে রাসূলুল্লাহ, অধম ইউনুস পাবে জান্নাত, তোমায় পেলে রাসূলুল্লাহ, তোমার ওসিলাতে গড়া এ জাহান ইয়া রাসূলুল্লাহ, তোমার ওসিলাতে গড়া এ জাহান ইয়া রাসূলুল্লাহ, তোমার ওসিলাতে গড়া এ জাহান ইয়া রাসূলুল্লাহ। ইয়া শহীদে কারবালা। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, এটা আমার গজল না, এটা সাইফুদ্দিন ভাইয়ের গজল। ইয়া শহীদে কারবালা এটা আমার গজল, এটা গিয়ে দেবো এখন। কোনটা না, একদিন দুপুরে, এটা আমার না, আমার কোন জায়গায় গাওয়া দেখাও আমি গিয়ে দেবো না, এটাই সাইফুদ্দিন ভাই, আমার মতোই দেখতে একটু, ওই কারণে। হ্যাঁ, একই মতো দেখতে না, আর আমার বন্ধু, ওই কারণে হয়তো ওনার সঙ্গে আমি ওনার সঙ্গে আমি ডুয়েটও গিয়েছি, আমরা খুব ভালো বন্ধু। আপনাদের এইদিকেই বাড়ি, বসিরহাট এলাকায় অনন্তপুরে বাড়ি আমাদের সাইফুদ্দিন ভাই, আমার খুব কাছের বন্ধু। আসে তো, হ্যাঁ ওই দিকে আসে, হ্যাঁ খুব ভালো আমার। তো এখন ও কি ঝগড়ার গজলটা গাই, ওইটা গেয়ে দাও, 11টা বাজতে যাচ্ছে। হ্যাঁ কোথায় এই গজলটা শুনতে শুনতে আধা আচ্ছা, ফাঁকা করে দিয়েছে। তুমি একটা গাও ততক্ষণ, আমি হ্যাঁ একটা মিনিট আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক একটা আছে। গাও। আমার তো মা জোয়ান, বুড়ি মা গাইতে পারে। হ্যাঁ, বুড়ি মা আমার কি মা। তো একটা ততক্ষণ আমার ভাই, 1 মিনিট, হ্যাঁ তো আমার তুমি একটা গজল বলো আমার ভাইদের মা বোনেদের জন্য, আর তারপরে এসে ঝগড়ার গজলটা গাইবো, তারপর শহীদের কারবালা ইনশাআল্লাহ। এখন একটি কবরকে উদ্দেশ্য করে গজল পরিবেশন করে শোনাও, তারপর ইনশাআল্লাহ মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি, খুব সুপারহিট গজল ইনশাআল্লাহ, সে গজলটি আমরা পরিবেশন করে শোনাবো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাকতেই হবে, আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে।
কিন্তু কার কখন এই জীবনের হায়াত, এই জীবনের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না। তো সেই গজল পরিবেশন করে শোনাবো। তার আগে ছোট্ট একটি গজল বলছে, দেখুন। হুজুর সাল্লে আলার সমান কেহ হয়নি হবে না, হুজুর সাল্লে আলার সমান কেহ হয়নি হবে না, যে দেখে সে বলে কভু ভোলা যাবে না। হুজুর সাল্লে আলার সমান কেহ হয়নি হবে না, যে দেখে সে বলে কভু ভোলা যাবে না। আমার শাহে মদিনা তোমার হয় না তুলনা, আমার শাহে মদিনা তোমার হয় না তুলনা, যে দেখে সে বলে কভু ভোলা যাবে না। হুজুর সাল্লে আলার সমান কেহ হয়নি হবে না, আমার শাহে মদিনা তোমার হয় না তুলনা, আমার শাহে মদিনা তোমার হয় না তুলনা, যে দেখে সে বলে কভু ভোলা যাবে না। হুজুর সাল্লে আলার সমান কেহ হয়নি হবে না। যেদিন তুমি রাখলে কদম মাটির দুনিয়ায়, আকাশ জমিন মিলে নিল গলায় গলায়, আল্লাহু আল্লাহু ধ্বনি উঠিল কাবায়, নতুন ঝলক দেখলো সবাই চাঁদ সিতারায়, খোদার সৃষ্টি সূচনা সবাই তোমার দিবানা, খোদার সৃষ্টি সূচনা সবাই তোমার দিবানা, যে দেখে সে বলে কভু ভোলা যাবে না। হুজুর সাল্লে আলার সমান কেহ হয়নি হবে না, আমার শাহে মদিনা তোমার হয় না তুলনা, আমার শাহে মদিনা তোমার হয় না তুলনা, যে দেখে সে বলে কভু ভোলা যাবে না। হুজুর সাল্লে আলার সমান কেহ হয়নি হবে না। 18,000 মাখলুকাতের চলে স্থলে, নবীর নামের দরুদ মালা জপছে সকলে, মৌমাছিরা গুনগুনিয়ে সবাই বলে, নবীর বাণীর মতন মধু নেই কোন ফুলে, কোরআন বলছে শোনো না এ মধু কোথাও পাবে না, কোরআন বলছে শোনো না এ মধু কোথাও পাবে না, এ দেখে সে বলে কভু ভোলা যাবে না। আমার শাহে মদিনা তোমার হয় না তুলনা, আমার শাহে মদিনা তোমার হয় না তুলনা, যে দেখে সে বলে কভু ভোলা যাবে না। হুজুর সাল্লে আলার সমান কেহ হয়নি হবে না। আমার নবীর রওজা যদি, আমার নবীর রওজা শরীফ যদি এমন, জানারা আমার নবীজি রওজায় গিয়েছেন, তানারা দেখেছেন আমার নবীজি রওজা শরীফ কত সুন্দর জায়গা, সোনার মদিনা তো সোনার মদিনা, কেউ যদি একবার যায় সে কোনোদিন ভুলতে পারে না। তো আমার নবীজি রওজা শরীফ যদি এত সুন্দর হয়, তাহলে আমার নবীজি তিনি কত সুন্দর ছিলেন বলছে, দেখুন। আমার নবীর রওজা শরীফ যদি এমন, চিন্তা করি দয়ার নবী ছিল কেমন, সবার তরে করলো দোয়া সারা জীবন, খোদা কি দিয়ে ওই বানিয়েছিল আমার নবীর মন, ইয়াসিন বলছে শোনো না নবীকে মাপা যাবে না, ইয়াসিন বলছে শোনো না নবীকে মাপা যাবে না, যে দেখে সে বলে কভু ভোলা যাবে না। হুজুর সাল্লে আলার সমান কেহ হয়নি হবে না, আমার শাহে মদিনা তোমার হয় না তুলনা, আমার শাহে মদিনা তোমার হয় না তুলনা, যে দেখে সে বলে কভু ভোলা যাবে না। হুজুর সাল্লে আলার সমান কেহ হয়নি হবে না, হুজুর সাল্লে আলার সমান কেহ হয়নি হবে না, আমার শাহে মদিনা তোমার হয় না তুলনা, আমার শাহে মদিনা তোমার হয় না তুলনা, যে দেখে সে বলে কভু ভোলা যাবে না। হুজুর সাল্লে আলার সমান কেহ হয়নি হবে না, হুজুর সাল্লে আলার সমান কেহ হয়নি হবে না।
যাই হোক, শুনলেন আরেকটি ফরমাইশি গজল, রোজ দুটি বেলা কবরকে উদ্দেশ্য করে। সেই গজলটি ছোট করে পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। তারপর ইনশাল্লাহ আমরা মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি, সেই গজলটি পরিবেশন করে শোনাবো। রোজ দুটি বেলা রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে। রোজ দুটি বেলা রোজ দুটি বেলা শুনছি মোরা নিজের কানেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে, চোখের সামনে কত মুসলমান যায় কবরেতে। এবার আপনার সামনে মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি, সে গজলটি পরিবেশন করে শহীদে কারবালাকে আজকে আমরা এখান থেকে ইনশাআল্লাহ বিদায় নেব। এই গজলটা একটু ভিন্ন ধরনের, মানে নাত হাম এই বলবো বাপের সম্মান বেশি, এবং এই গজলটা অনেক কথাবার্তা রয়েছে, অনেকটা কথাবার্তা রয়েছে। তো আমরা সেই গজলটা তুলে ধরবো, একটুখানি শুনতে হবে মনোযোগ দিয়ে, এবং এর উদ্দেশ্য কি শেষ পর্যন্ত বুঝতে হবে। কেন আমরা বলবো, কেন এতে কথাবার্তা আছে, একটুখানি সময় লাগে। তো আমরা পারমিশন নিয়ে প্রত্যেক জায়গায় গাই, অসুবিধা নেই। এই গজলটা অসুবিধা নেই, একটু ভিন্ন ধরনের গজল। চাচাজি একটা গজল গাইছিল, হ্যাঁ, আসমান কি ঝিলমিল ঝিলমিল, ওইটা গাইবে না লাস্টে? গলা ভেঙে গেছে। ও আচ্ছা আচ্ছা, কি গাচ্ছিল? আকাশের তারাগুলি ঝিলমিল ঝিলমিল করছে, নবী এসেছে। ও হ্যাঁ, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, সৌরভে দুলছে, হুজুর এসেছে, রাসূল এসেছে। খুব সুন্দর গজল, মারেফতি গজল। হ্যাঁ, তো ঝগড়ার গজলটা তুলে ধরো নাকি? হ্যাঁ, শোনো, আচ্ছা বেশি কথা বলবো না আজকে, আজকে বেশি কথা একটা শুধু প্রশ্ন করবো তোমাকে। বলো প্রশ্ন। মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি বলো? শোনো, হ্যাঁ, মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে। হ্যাঁ। আমিও বেশি কথা বলবো না, আমি তোমাকে দুটো একটা কথা বলবো, বলো, বেশি দুটো একটা বেশি বলো বলো। মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে। হ্যাঁ। যে তুমি বলো তো, মা সব দিক থেকে বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞেস করলেন, আমি মাকে বেশি ভালোবাসবো। মায়ের কথা 3 বার আমার নবী বলেছেন, একবার বাপের কথা বলেছেন। কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন সবসময় ঘোরে, সেটা হলো মা যদি সব দিক থেকে বড় হয়, আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড়? আব্বা মায়ের থেকে লম্বা? হ্যাঁ, আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয়? হ্যাঁ। আর একটা প্রশ্ন, বলো। মা যদি সব দিক থেকে বড় হয়, আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়? আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয়? আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়? কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? করে, করে না বলা যাবে না, করে। ওই কোনো ইন্টু ব্যাপার থাকলে বলবে, আচ্ছা বাবা দিয়ে দে, নাই লিয়ে পালাবে। আর একটা কথা বলি, ধরুন আমার এই দাদার নাম কি, কাকার? হ্যাঁ, হামিদ মাওলানা। আমার এই হামিদ সাহেবের একটা, যদি আপনার এইখানে এলাকায় বাড়ি, তো এই হামিদ সাহেবের যদি একটা 20 বছরের ছেলের সঙ্গে 25 বছরের মেয়ের সঙ্গে যদি অন্য জায়গার মেয়েকে বিয়ে হয়, তো এলাকাবাসী কি বলবে, কি গো মাওলানা সাহেব, ছেলের থেকে মেয়ে বড়, মাল কি বেশি পেয়েছো নাকি? হ্যাঁ, হবে কিনা? সাধারণ কেন ছেলের থেকে মেয়ে কেন বেশি বড় বিয়ে করবে? আমি একটা কথা বলি, তুমি সুরে বলো, আমি তুমি। আচ্ছা ঠিক আছে, শোনো। হাদিস ও কোরআন,
হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা হ্যাঁ। পরে। বলো তো তুমি, আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে? আদম আলাইহিস সালাম, মা হাওয়া? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে সৃষ্টি কে আগে, করেছেন। কে বড় হলো? বাপ আগে এসছে, কিন্তু মাকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন এমনি বেশি। শুনবে না, শোনো। তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন তোমারি বাবা। তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি, বাবা বড়। হ্যাঁ, কিন্তু হুযায়ফা বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো তো? আব্বা, মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। আমি যদি বলি, ধরো আমি মাইক ম্যান ভাইকে বলি বেস বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। ইকো কমিয়ে দাও, কমিয়ে দেবে। তোমার মায়েদের যদি বলো, যদি একটুখানি বেস বাড়িয়ে দাও, এমন তোমার মায়েরা বেস বাড়াবে। আর মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি যদি মায়েদের বলো, যাও না ওই 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 চার ঘাটে গিয়ে ভ্যান চালাও, পারবে না। এই গাছে ওঠো, পারবে না। মায়েদের কাজ বাচ্চা কাচ্চা সামলানো, ওই রান্না বাড়া করা। আর আমি যদি বলি মা মা একটু বেশ বাড়িয়ে দাও, এমন বেশ বাড়াবে অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যাবে। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো। মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। হুযায়ফা শুনে রাখো, আমি বলছি বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন শুনবে? এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেস বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেস কোনটা ট্রিপল ইকো কি আছে বাড়িয়ে দিতে পারবে। মেয়েরা চাঁদে চলে যাচ্ছে আর ইকো বাড়াতে পারবে না। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, উল্টো পাল্টা খালি শোনো, কত যত না সহিল গর্বে তোমার ধরে, কত যত না সহিল গর্বে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুযায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুযায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া থাকলে জাহান্নাম ছবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা লালন পালন করেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা জন্ম দিয়েছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা সব করেছে। তুমি একটা কথা বলো তো, মা যে খাইয়ে পরিয়ে তোমাকে এত বড় করে তুললো, তোমার এত মোটা সোটা শরীর, তুমি যে এত বড় হলে, তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি শুধু পানি খেয়ে মানুষ? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? তুমি এই চার ঘাটে যাও, গোবরডাঙ্গায় যাও, কত হোটেল রয়েছে, হোটেল থেকে কিনে এনে খাবে। হোটেলে গিয়ে বলে আমার মা পাঠিয়েছে, দাও তো দিতে। কেন ফ্রি খেতে যাবো কেন? তাহলে তোমার মায়েরা তাহলে ওই আব্বার পকেট থেকে চুরি করে কেন চুরি করতে যাবে? কি করে হবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। আচ্ছা যাই হোক, তুমি একটা কথা বলো, হ্যাঁ। যারা এতিম তাদের জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট। তোমার মায়েদের কোনোদিন প্রশ্ন করবে, হ্যাঁ গো মা, বাপ যদি বিদেশে কাজে চলে যায় তোমাদের কত কষ্ট হবে? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। নানির বাড়ি চলে যাবে। নানিরা তো বিয়ে দিয়েছে খাওয়ানোর জন্য, এমনি মানবে না। আচ্ছা শোনো বলো। শোনো, ওই পিতা আদম আর যার ওসিলাই এলে ধরা পিতা জন্মদাতা। হ্যাঁ, ঠিক আছে। তো তুমি কি বিনা বাপে এসেছো? টোটো করে এসেছে। বাপ না থাকলে দুনিয়ায় আসতে পারবে না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে
ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে আর পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আধার পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আধার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারে বাবা। তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না, তাই বাপের সম্মান বেশি। কিন্তু হুজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, রমজান মাসে রোজা রাখছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আর মরে যাওয়ার পরে বিচার হবে, জান্নাত জাহান্নাম, যে ভালো কাজ করবে জান্নাতে যাবে, যে খারাপ কাজ করবে জাহান্নামে যাবে। ব্যাস, এছাড়া এটাই। তুমি জাহান্নামের ভয়ে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আর জান্নাতে যাবার জন্য ইবাদত করছো। তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? সেই জান্নাতে খালি আজে বাজে প্রশ্ন করলে হবে। সেই জান্নাতে আল্লাহ আমাকে বলে পেটিয়ে যে হয়ে যাবে তোমাকে এই জান্নাতে দেবো। শোনো, সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়? মায়ের কদমের তলায় সে তো সব জানে। মায়ের কদমের তলায় কি? হ্যাঁ, তাহলে মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত, তাহলে মায়ের সম্মান বেশি না? মায়ের কদমের তলায় জান্নাতে কি হয়েছে? কি হয়েছে মানে কি বলতে চাইছো বলো? মায়ের কদমের তলায় যদি সন্তানের জান্নাত হয়, সেই জান্নাতের চাবি থাকবে বাপের হাতে। তুমি যাবে? জান্নাতের চাবি বাপের হাতে? হ্যাঁ, এর উত্তর আমি পরে দিচ্ছি, শোনো। বলো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি কেটে গায়ের চাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়। মায়ের পায়ের তলায় জান্নাত। আর জান্নাতের পর কিছু তো নেই। কেউ কি বলবে আমি জাহান্নামে যাবো নাকি গো ভাই? নাকি আমি জান্নাত সব তো মায়ের পায়ের তলায় জান্নাত। একবার আমি লাগবো নাকি? একটু আওয়াজ দেবে তাকবীর দিলে নাকি? যদি আল্লাহু আকবার না বলে ভাববে যে তাহলে হয়ে যাবে, পারবে না। আমাদের ইজ্জতের ব্যাপার একটা। বলো নারে তাকবীর। জানে হয়ে যাবে, জিতে যাবে। শোনো, বলো। তুমি এমনি মানবে না, শুনে রাখো। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। ভালো করে শোনো, বলো। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। মায়ের পায়ের তলায় জান্নাত। শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। ঠিক বলেছি কি? বলো কি বলো? ঠিক আছে, আমি কি তোমার কথা অবিশ্বাস আরে করি? ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলাও। বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায়
বেসাহারা, তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শুনবে মোর নবী মুহাম্মদ বিশ্ব পিতা, ভেবে দেখো না তোমারে বাবা। আচ্ছা হুজাইফা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, আর আমার বাপের জান্নাত কোথায় হবে তাহলে? বাপের জান্নাত কইরা উল্টো পাল্টা প্রশ্ন করলে এটা উল্টো পাল্টা হয়ে গেল দাদা। বাপের জান্নাত কোথায়? তার মানে ওনার মা, মা হ্যাঁ মানে মানে দাদি, দাদি? দাদি, দাদিটা কি ছেলে না মেয়ে? দাদি, দাদি মেয়ে। তাহলে সেই তো মায়ের দিকে চলে যাচ্ছে। মানে তাহলে দাদিটা যদি মেয়ে হয়, হ্যাঁ, আর দাদার সঙ্গে যদি দাদির না বিয়ে হতো, দাদি হতো। দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদি হতো কি অন্যজনের মেয়ে হয়ে পড়ে থাকতো নাকি? তাও ঠিক। হ্যাঁ কুকুর সেই বের- দাদা, হ্যাঁ সেই দাদা যদি, হ্যাঁ তুই ওই রকম যদি বলো সেই দাদা, আমি বলবো তার বাপ, তুমি বলবে তার মা, তার বাপ তার মা, তার বাপ তার মা, তার বাপ তার মা, মানে পিড়ি পিড়ি মা হাওয়া পিতা আদম থেকে শুরু, তার বাপ তার মা, তার বাপ তার মা, তার বাপ তার মা, তার বাপ তার মা, পুরো যাচ্ছে তার বাপ তার মা করে শেষেতে মা হাওয়া। মা হওয়া। হ্যাঁ মা হওয়ার পরে পিতা আদম, তারপর পিতা আদমের পরে হাঁড়ি কপ্পু শেষ। কর্পূর আছে, হ্যাঁ, আজকে বের করতে পারতাম কিন্তু কালকের আবার জলসা আছে, মোজাফফর সাহেব আসবে, গজল সম্রাট, আর তারপরে মাহমুদুল্লাহ না মাহফুজুল, মাহফুজুল্লাহ হুসাইন সাহেব আসবে। হ্যাঁ আচ্ছা বলো হ্যাঁ, শোনো। কি আছে বলো। ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। কেন? বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, আব্বা মা দুজনকে লাগে, শুধু মা মা করলে হবে না। শোনো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আরে ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো। হুজাইফা ও কালাম বলে এ মেহান্নান কদর করো দুজনারই সমান, হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তার প্রমাণ। হলো জিন্দা কাবা, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, আর প্রথম খোদা করলো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সৃজন, হাদিস ও কোরআন তোমারে বাবা। হরে আল্লাহু আকবার। যাই হোক, এই গজলটা বললাম, এই গজলটা হয়তো অনেকজন বুঝতে পেরেছে যে কারণটা কি। কারণটা বলি, দুটো মিনিট, আর দুটো মিনিট সময় নেব। গজলের উদ্দেশ্য হয়তো আপনারা হাসি পেলো অনেক কথা শুনে, কিন্তু উদ্দেশ্য হলো এটাই। ও বললো মায়ের সম্মান বেশি, মা কি কি করে একটা সন্তানের জন্য, আমি তুলে ধরলাম বাপ কি কি করে, বাপের সম্মান কি। দেখবেন আমরা জলসার সময় যখন শুনি আমার বাবাজিরা মায়ের পায়ের তলায় জান্নাত, মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, কিন্তু বাপের কথা খুব কম বলা হয়। জুম্মার দিন খুতবাতে মায়ের কথা বলা হয়, কিন্তু বাপের কথা বলা হয় না। বাপের কথা আসলে মা বাপ দুজনকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়। কিন্তু শুনে রাখুন, মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, এটা সবাই জানি, এবং আল্লাহ মাকে অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু বাপকেও আল্লাহ অনেক সম্মান মর্যাদা দিয়েছে। আমরা দেখবেন বাপকে কদর করি না, যখন আস্তে আস্তে ছেলে বড় হয়ে যায় না, মাকে তবু ভালোবাসি, কিন্তু বাপকে একদম আমরা ওই, কিন্তু বাপ একটা আশায় থাকে, আমার ছেলে যদি এইটা বলে, আমার ছেলে যদি এটা এনে দেয়, আমরা সেই আশাটা যখন আমরা বড় হই, দেখবেন বাপকে একটু ছোট বড় কথা বলি। বাপ হলো আমাদের মাথার ছাদ, বাপ না থাকলে মাথায় যেমন ঝড় ঝাপটা কখন আসবে, ওই রকম বাপ হলো আমাদের মাথার ছাদের মতো। এই দুনিয়াতে আমি যখন বাপকে কষ্ট দিই, যখন আমরা বড় হই, আমরা যখন বাপ হই, যখন আমাদের বাচ্চা কাচ্চা যখন ছোট বড় কথা বলে, অন্তরেতে লাগে, তখন এক ধারে গিয়ে চিন্তা করি, চোখ থেকে পানি ঝরে, যদি আমার বাপটা বেঁচে থাকতো, আমার মতো হয়তো আমার বাপ অনেক কষ্ট পেয়েছে, আমি পা দুটো জড়িয়ে ধরে বলতাম, আব্বা গো আমি অনেক কষ্ট দিয়েছি, তুমি আমার কথাতে কষ্ট পেয়েছো, আমার মতো আমার থেকে বেশি, তো আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এই সময়টা তখন থাকবে না, কেন? বাপ বেঁচে থাকবে না, তখন আফসোস করলে কি হবে? অর্থাৎ বাপকে এই দুনিয়াতে মাকে ভালোবাসতে হবে, সমান সমান বাপকে ভালোবাসতে হবে। বাপ থেকে মা যদি সন্তান চুরি করে এসে দাঁড়িয়ে থাকে, বুকে জড়িয়ে ধরে না, কেন? যে বাপ মা আমার নরম মন তো, কিন্তু বাপ একটু মারধর বকাবকি বেশি করে, তো যদি মারধর না করতো, বকাবকি না করতো, তুমি বড় হয়ে চোর হতে, জুয়ারে,
চুল্লুখোর, ওই স্কুলের ধারে ঘোরাফেরা করতে, অন্যজনের মেয়েকে টোন টিটকিরি কাটতে। নামটা ভালো হতো না খারাপ হতো? বাপ একটু কড়া রাখে বলে বাপকে দেখতে পারি না। এই দুনিয়াতে বাপ কাকে বলে জানে? দেখবেন গরিব মানুষ ঈদের সময় জামা কাপড় কিনতে পারে না, ধার দেনা করে কিনে দেওয়ার পরে বউ স্ত্রী বলে, হ্যাঁ গো সবাই জামা কাপড় কিনে দিলে তোমার যদি একটা কিনে নিতে পাঞ্জাবি নামাজটা পড়ার জন্য, তখন বাপ হাসি মুখে বলে আমার বাচ্চাদের হয়েছে, ওরা খুশি, এতে আমি খুশি। আগের বছর পাঞ্জাবিটা যে স্ত্রী করে দাও, এটাই আমি পরে ঈদের নামাজ পড়ে নেব। এইটাই তো বাপ। এই চিন্তা ভাবনাগুলো আমরা কোনোদিন করিনি যে বাপ কি মেহনত করে আমাদের জন্য। বাপকে কোনোদিন 200 টাকা হাতে দিয়ে দেখবেন আপনার রোজগারের টাকা, কত খুশি হবে, কিন্তু করি না আমরা। যাই হোক, আমরা সমান সমান ভালোবাসবো মাকে এবং বাপকে সমান সমান ভালোবাসবো, সম্মান করবো, তাহলে আল্লাহ এখানে খুশি রাখবে। মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয়, জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে, যাবে কোথায়? যাই হোক, আমাদের এই গজলটা যদি কিছু ভুল ত্রুটি কিছু বলে থাকি ক্ষমা করবে ছোট ভাই বন্ধু শিবে। এখন আমরা শেষ শহীদে কারবালা, আপনাদের আর 2-5 মিনিট সময় নেব, তারপরে আপনাদের থেকে আমরাও বিদায় নেব, আপনারাও ইনশাআল্লাহ চলে যাবেন, আর কষ্ট দেব না। তো শহীদে কারবালা উর্দু গজল একটি আপনাদের সম্মুখে পরিবেশন করে শুনে লিখছে দেখুন। দাদা, ও দাদা, একটু ইকো হবে, ইকো আর একটু ইকো। চেক চেক, হ্যালো হ্যালো, একটু একটু লং, long একটু ইকোটাই শেষ বেলায় লং করে দেন তো একটু। চেক 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 চেক। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো 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 চেক। या शहीदे करबला, 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 या शहीदे करबला। आप काहे लपे नाओ, यादी 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 याली, आप सब काहे इमाम, यादी 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 याली, आप काहे लपे नाम, आप सबका के इमाम। या हुसैन इब्न अली, या हुसैन इब्न अली, आप तुम्हारे सब गुलाम। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, करबला या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। सर कटाया आपने, यानी 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 यानी, कह लुटाया आपने, यानी 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 यानी, सर कटाया आपने, कह लुटाया आपने। करबला के गोद में, करबला के गोद में, करबला के गोद में खून बहाया आपने। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, करबला या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। लिखा था तकदीर का, यानी 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 यानी, जख्मों खाया तीर का, यानी 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 यानी, लिखा था तकदीर का, जख्मों खाया तीर का। लाशा आकर देखिए, लाशा आकर देखिए, लाशा आकर देखिए, अश्कार व शबीर का। या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला, करबला या शहीदे करबला, या शहीदे करबला, या शहीदे करबला। खुश्क है प्यासा गला, यानी 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 यानी, बूंद पानी ना मिला, यानी 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 यानी, खुश्क है प्यासा गला, बूंद पानी ना मिला। किस तरह जिंदा रहे, किस तरह जिंदा रहे, किस तरह जिंदा रहे, पाली शकीना ने कहा। या शहीद
کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا یا شہید 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 کربلا یا حسین